নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা তালিকাভুক্ত করেনি ইসি। কোনো নির্বাচনই থাকবে না ইভিএমেও। প্রধানমন্ত্রীকে স্যার ডাক নামার নিয়ম বাতিল করলেন উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযোগ গঠনের দিন আদালতে যা দেখা গেল। নির্বাচনী প্রতীক থেকে বাদ পড়ল শাপলা। আর কোনো নির্বাচনে ব্যবহার হবে না এই প্রতীক। বাংলাদেশের নির্বাচন কমিশন ইসি তাদের সর্বশেষ ঘোষণায় জানিয়েছে যে আগামী কোনো জাতীয় বা স্থানীয় পর্যায়ে নির্বাচনে শাপলা প্রতীক আর ব্যবহার করা হবে না। নতুনভাবে প্রকাশিত নির্বাচনী প্রতীক তালিকায় শাপলাকে রাখা হয়নি, ফলে এই প্রতীক দিয়ে আর কোনো প্রার্থী নির্বাচন অংশ নিতে পারবে না। ইসি এক কর্মকর্তা জানিয়েছে প্রতীক পুনর্বিন্যাস অংশ হিসেবে প্রয়োজনীয় প্রতীক সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তন আনা হয়েছে দীর্ঘদিন ধরে কিছু প্রতীক অপ্রচলিত হয়ে পড়ে আছে, তেমন কোনো দল বা প্রার্থী ব্যবহার করছে না, সেসব প্রতীককে বাদ দিয়ে তালিকাভুক্ত করা হয়েছে এবং শাপলা কোনো প্রতীক হিসাবে আগামী কোনো নির্বাচনও প্রতীক হিসাবে নেবে না। শাপলা প্রতীকটি বাংলাদেশের ভোটারদের কাছে বেশ পরিচিতি। এটি দিয়ে এর আগে অনেক প্রার্থী বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তবে সম্প্রতি বছরগুলিতে ব্যবহার ক্রমশ কমে আসছিল। নির্বাচন কমিশন জানিয়েছে এই সিদ্ধান্ত নির্বাচনের স্বচ্ছতা ও প্রতীকের সহজ বণ্টন নিশ্চিত করতে হবে। নির্বাচনের জন্য এখন থেকে যেসব প্রতীক নির্ধারিত থাকবে সেগুলোর মধ্যে থেকেই প্রার্থীর বেছে নিতে হবে, কিন্তু তাদের মন গড়া কোনো প্রতীক এবার নির্বাচন ইভিএমেও ব্যবহার হবে না বলে আশা প্রকাশ করেছেন ইসি আরও জানিয়েছেন মন গড়া কোনো প্রকারের কোনো রাজনৈতিক দলের কোনো অনুরোধেও কোনো প্রতীক দেওয়া হবে না এবং তিনি এটি সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীকে স্যার বা সম্বোধন করার নিয়ম বাতিল করল উপদেষ্টা পরিষদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 16 বছরে শাসনামলে সরকারি কর্মচারীদের জন্য প্রধানমন্ত্রী স্যার বা সম্বোধন করেন একটি লিখিত নির্দেশ চালু ছিল। সেই নিয়মটি এখন বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনা শাসন আমলে সরকারি কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রী স্যার ডাক বাধ্যতামূলক একটি নির্দেশ জারি করা হয়েছিল। এটি মূলত প্রকৌশলী শিষ্টাচার রক্ষায় নাম চালু করা হলেও অন্যান্য ক্ষেত্রে তা অপ্রয়োজনীয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ অভিযোগ গঠনের দিন আদালতে যা দেখা গেল। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 3 আসামির বিরুদ্ধে 26 বছর আগে সংগঠিত হত্যাকাণ্ড নিপীড়িত ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলা অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আদালত আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় এবং মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর নির্দেশ দিয়েছে। আদালতে অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও অপর 2 আসামি পরিকল্পিতভাবে গণহত্যা, গণনির্যাতন, মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। মামলার শুনানির দিন আদালতে ব্যাপক আইনশৃঙ্খলা ব্যবস্থা সাংবাদিকদের উপস্থিত দেখা গিয়েছে এবং এ নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের সমালোচনা শুরু হয় এবং আন্তর্জাতিক মহলেও এ নিয়ে